সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুবাশশার বিল জান্নাহ, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পাইছেন। তিনি পাখিরে দেখা কয়, হায়রে পাখি, তুই কত ভালো, তোর কোনো হিসাব নিকাশ নাই। আমি আবু বকরে তো প্রতিটা কথার হিসাব হবে। আল্লাহু আকবার। যিনি আল্লাহর পয়গম্বরের পরে খলিফাতুল মুসলিমিন, সুবহানাল্লাহ। লাউ কুনতু মুত্তাখিদান, আল্লাহ পাক ছাড়া যদি কাউকে আমি দুষ্ট বানাইতাম, লাত্তাখাযতু আবা বকর, আর আবু বকরকে আমার দুষ্ট বানাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের গেট দিয়া, প্রত্যেকটা গেট দিয়া একজনকে ডাকবে, রোজার গেট দিয়া রোজাদারদেরকে ডাকবে, নামাজের গেট দিয়া নামাজিকে ডাকবে, দান খায়রাতের গেট দিয়া দান খায়রাতকারীকে ডাকবে, হজের গেট দিয়া হজকারীকে। আবু বকর কয়, পয়গম্বর, এমন কোন ব্যক্তি আছে কিনা আপনার উম্মতে সব গেট দিয়া যাকে আহ্বান করবে? আল্লাহর পয়গম্বর কয়, আবু বকর, ওই ব্যক্তি আর কেউ না, এটা তুমি আবু বকর। তুমি আবু বকর, প্রত্যেকটা গেট দিয়ে তোমাকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ বলে। সে আবু বকর বলেন, ইয়া লাইতানি কুনতু আখরাসা ইল্লা আন যিকরিল্লাহ, এই আফসোস, আমারে যদি আল্লাহ বোবা বানাই দিত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি যদি কোনো কথাই বলতে না পারতাম, তাহলে কত ভালো ছিল। আমার এই জবানের জন্য তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। আমার এই কথার জন্য জবাব দিতে হবে, আমার হাতের জন্য জবাব দিতে হবে, আমার পায়ের জন্য জবাব দিতে হবে। আবু বকরের মতো মানুষই কথা বলে, তাইলে আমাদের কি হালত হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, নামাজ রোজার কোনো অভাব থাকবে না। নামাজি নামাজ নিয়ে যাবে, রোজা নিয়ে যাবে, অন্যান্য ইবাদত নিয়ে যাবে, কিন্তু হাতটা তার কন্ট্রোলে ছিল না, জুবানটা তার কন্ট্রোলে ছিল না। কাউকে গালি দিছে, কারো গায়ে হাত লাগাইছে, হাত উঠাইছে, কারো ইজ্জতের উপর আঘাত করছে, কারো রক্তপাত করছে। এখন হকদাররা আল্লাহর কাছে বিচার দিয়েছিল। আল্লাহ দুনিয়াতে নেতা ছিল, বড় লোক ছিল, তার বিচার কারো কাছে পায় না, তাই তোমার দরবারে বিচার দিয়ে দিলাম। আল্লাহ আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে আমরা তার বিচার চাই। তখন হক আদায় করার জন্য কিছুই পাবে না। এই জন্য আল্লাহ বলবেন, তার নেক আমলগুলো নিয়ে নাও। নেক আমল নেওয়া শেষ হয়ে যাবে, হকদারের তালিকা শেষ হবে না। আল্লাহ বলবেন, তোমাদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দাও। এগুলো সবচেয়ে বড় অভাবী, যারা মানুষের গায়ে হাত তুলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো কন্ট্রোলে রাখেন। বাঘের উপরও টাক আছে, কথা কয় না। আমার উপরও আপনার উপরও একজন কথা কয় না, আছে না নাই? তাইলে কন্ট্রোলে রাখতে হবে। নমরুদ যখন হযরত ইব্রাহিমের সঙ্গে পারে নাই, পয়েন্ট দিয়ে যখন আগাইতে পারে নাই, এবার নমরুদে কয়, ইব্রাহিমকে আগুনে জ্বালাও। এটা হলো কথা দিয়ে না পারলে হাত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? নমরুদে বুঝে না আগুন কার গোলাম। আরো জোরে বলেন, আগুন কি নমরুদের কথা শুনে না আল্লাহর কথা শুনে? অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন। এত হিট করছে, আকাশ দিয়ে পাখি উড়ে গেল, সেটা ভুনা হয়ে পড়ে যায়। ইব্রাহিমকে কাছে নিয়ে ফালাইতে পার না, চরকার মধ্যে বাঁধছে। অনেক লম্বা হিস্টোরি। চরকার মধ্যে বেঁধে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, হযরত জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি হেল্প করতে পারি ও আল্লাহর খলিল? ইব্রাহিম কয় যে আল্লাহর জন্য আমি আগুনে ঝাঁপ দিছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? তোমার সাহায্যের দরকার না। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার।
হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আমার সাহায্য নেয় না। এমনি আল্লাহ পাক আগুনকে ডাক দেয়া বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার খলিল আসতেছে, তুমি তার জন্য শান্তি দায় করে দাও। আবু আতিশ খাকো বাদো বান্দান, আবু আতিশ খাকো বাদো বান্দান, পেশে মাতু মুর্দাবা হক জিন্দা। আমাদের সামনে মরা, আল্লাহর সামনে কি আগুন কি হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল। এমন কি তাফসীরের কিতাবের মধ্যে আসে যে এই রশিগুলো দিয়ে আল্লাহর খলিলকে বাঁধছিল, আগুনে ওই রশিগুলো পোড়াই দিছে, কিন্তু রশির নিচে একটা পশম কেউ জ্বলে না। সুবহানাল্লাহ বলেন। কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, পৃথিবীর যত শক্তিধর হোক বর্তমান বিশ্বে, নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট, বেগুনা মাসুম নিষ্পাপ বাচ্চাদের রক্তে ফিলিস্তিনের জমিনকে রঙিন করতেছে, তার উপরও শক্তি আছে না? আল্লাহ এমন ভাবে ধরবেন, যখন ধরবেন আর তখন কি দিবেন না? সার। ফেরাউন সার পাইছে? নমরুদ, কারুন, হতে হতে আবু জাহেল পায় না। এটাই আল্লাহর বিধান। সুতরাং কোরআনের পক্ষে যারা থাকবে এরা দামি হবে, ইসলাম আর কোরআনের বিপক্ষে যারা যাবে এরাই চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, যারা জানে যারা জানে না, যারা কোরআন পড়ে এবং যারা পড়ে না, যারা ইলমে দিন শিখে যারা শিখে না, ইলমে ওহী যারা চর্চা করে যারা করে না, তারা কোনো দিন সমান হতে পারে না। এরা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ তাআলা নূরের ফেরেশতা দিয়ে তাদের পায়ের নিচে পর বিছাই দিয়ে, এই মোহনপুরের মানুষ, এই গোপালপুরের মানুষ, আমরা যদি সকল কোরআনের পাখিদেরকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, আল্লাহর কসম কোরআনের পাখিগুলো যখন আল্লাহ জান্নাতে যাবে, আমাদেরকে ছাড়া আল্লাহ জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? ভালোবাসবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ এই বড় মাজমা, বিশাল মাজমাতে আমরা হাত তুলে ওয়াদা করতেছি, যতদিন বেঁচে থাকবো এই কোরআনের পাখিদেরকে ভালোবাসবো, মহব্বত করব। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আপনারা একাগ্রতার সাথে বসবেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করবেন। যেহেতু আমার টাইম সংক্ষেপ, সেই জন্য আমি এখানে আলোচনার ইতি টানছি। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত। আল্লাহ বলেন, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। সুতরাং পৃথিবীর কোন আসমানি কিতাব, অবিজ্ঞ আসমানি কিতাব নাই, সবগুলোর মধ্যে রদ বদল করে ফেলছে। নিজের মন গড়া মতো পৃষ্ঠা বসাইছে, কলাম বসাইছে, কিন্তু আল্লাহর কসম রে ১৫০০ বছর হয়ে গেছে, কোরআনের কি কোনো জের জবর পরিবর্তন হয়েছে? কথা পায় না। নক্তা পরিবর্তন পারবে? একটা নক্তা যদি পরিবর্তন করে ফেলে, খন্দকার আনসার আলী হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্ররা সাথে সাথে তার কলারে ধরবে। কথা কয় না। ধরে নেওয়া হয়। যদি গোটা বিশ্বে থেকে কোরআনের কপিগুলো জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনের কপিগুলো যদি সমুদ্র নিক্ষেপ করে দেওয়া হয়, আল্লাহর কসম পরের দিন সকালবেলা গোটা কোরআন আবার পৃথিবীতে জিন্দা হয়ে যাবে। কোথায় সংরক্ষণ করছেন? মেশিনে দেখা যায়। সিনাটা চাক করলে বোধ কিছু শব্দ তালাশ করে পাওয়া যাবে। সুবহান, দেখছেন কি সুন্দর। আল্লাহ বলেন, কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। গোটা বিশ্বের সকল বিজাতিরা একত্রিত হয়ে শক্তি, মহাশক্তি, পরাশক্তি সব যদি একত্রিত হইয়া ষড়যন্ত্র করে, আল্লাহর কসম আল্লাহর লাটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না।
चरागे राके इज्जत बर फरोजाद हरा कसदम जनादरी शशे बसुजाद। যে লাইট স্বয়ং আল্লাহ জ্বালিয়েছেন, এটাকে অফ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ঠিক কিনা বলেন? থাইল্যান্ড, কুয়েত, থাইল্যান্ড, ইতালি, এবারে সুইডেন, যত মগা চৌধুরী গুলো আছে না, এগুলো তো সব মগা বোঝেন তো। কারণ কি? কারণ কোরআনে হাদিসে আসছে যারা মুসলমান না, ইসলাম বিশ্বাস করে না, নামাজ পড়ে না, এই শয়তানে এদের মাথায় পেশাব করে। কথা কয় না? পেশাবের মধ্যে অ্যাসিড আছে না নাই? তো অ্যাসিড যখন মাথার মধ্যে লাগে তখন তার ঠিক থাকে না, লিক হয়ে যায়। এগুলো সব লিক, তার সিরা, আর সবগুলো মুর্দা। আল্লাহ বলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হতে পারে, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং হতে পারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হতে পারে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রেসিডেন্ট দাদা নরেন্দ্র মোদী হতে পারে। আল্লাহ বলেন সবগুলো আমার কাছে মুর্দা, মুসলমান হলো জিন্দা। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা দিয়ে হাঁটা চলা করে তো মুর্দা হইলে হাঁটে কেমন? আসল জিনিস মুর্দা। বলুন তো দেখি, বডির মধ্যে আসল জিনিস কোনটা? বলেন কল, রূহ এবং আত্মা। সুবহানাল্লাহ। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, এ আমার উম্মতরা, তোমার বডির ভিতরে আল্লাহ তাআলা এমন একটা দৌলত রেখে দিয়েছেন যা আসমানকে দেয় নাই, জমিনকে দেয় নাই, পাহাড় পর্বত নদী নালাকে দেয় নাই। মাত্র 3.5 হাত বডির মালিক আল্লাহ তোমাদেরকে দয়া করে দিয়েছে। कतराए दिल राय के गौहर फतद, कतराए दिल राय के गौहर फतद को बदरिया गर्दो हानादा। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আটলান্টিক মহাসাগরকে দেয় নাই, বঙ্গোপসাগরকে দেয় নাই, আরব সাগরকে দেয় নাই, বিশাল বিশাল পাহাড়কে আল্লাহ দেয় নাই, বিশাল বিশাল আসমানকে দেয় নাই। মাত্র 3.5 হাত বডির মালিক আল্লাহ দয়া করে তোমাদেরকে কলব নামক দৌলত দিয়েছে। অন্য কাউকে দিয়েছে? আল্লাহর হাবিব বলেন, তোমার এই দিলটা যদি নেককার হয়ে যায়, তোমার দিলটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, জোরে বাতাস করো, এটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, হাত দিয়ে গোনা হবে। কথা কয় না? কারণ এটা তো একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ভালো তো প্রজারা ভালো। ঠিক কিনা বলেন? রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ে, একটা জনগণ বেনামাজি থাকতে পারে না। ঠিক কিনা বলে? আমি তো বলি, যদি রাষ্ট্রীয় আইন হয়ে যায়, পার্লামেন্টে যদি আইন পাস হয়ে যায়, আমার রাষ্ট্রের মুসলিম নাগরিক যারা আছে, নামাজের টাইমে দোকান খোলা থাকবে না, নামাজের টাইমে মার্কেট খোলা থাকবে না, নামাজের টাইমে অফিস আদালত খোলা থাকবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, এদেশে কোনো চুরি ডাকাতি তো দূরের কথা, দুর্নীতি তো দূরের কথা, কোনো রকমের কোনো বেহায়াপনা অশ্লীলতা থাকবে না। এক নামাজ এই দেশের মানুষকে নেককার বানানোর জন্য, সৎ বানানোর জন্য, নিষ্ঠাবান বানানোর জন্য যথেষ্ট। এটা আমার কথা নয়, কোরআনের কথা। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
কোরআনে আল্লাহ বলেন নামাজ এত বড় কার্যকর ইবাদত, তানহা আনিস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব রকমের অশ্লীলতার বেহায়াপনা থেকে নামাজ বিরত রাখতে। আজকে আমাদের সমাজে নামাজ নাই। আপনাদের গোপালপুর মোহনপুর এলাকায় হয়তো নামাজের সংখ্যা একটু বেশি, কিন্তু আমার ঢাকাতে এত বেশি নেই। কি মনে করেন শতকরা 90 জন তো আপনাদের এলাকায় নামাজ পড়ে, তাই না? হ্যাঁ, 50% তো অবশ্যই পড়ে। হ্যাঁ, ইয়া আল্লাহ, তাহলে তো 20%। এটা ভালো হবে, নতুন পানি নিয়ে আসা করা 20% না। তাহলে বলুন নামাজের সংখ্যা কম না বেশি? জোরে বলে। অথচ কোরআনুল কারীমের সূরা আল হজের আয়াত আল্লাহ বলেন স্বাধীন রাষ্ট্রের যারা নাগরিক হবে, যাদেরকে স্বাধীনতার নিয়ামত দিয়েছি, বিজয়ের নিয়ামত দিয়েছি, তাদের জন্য উচিত প্রথমে 5 ওয়াক্ত নামাজ নিজেরা পড়া এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার আইন করে দেওয়া। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। 1 নাম্বার ওয়া আতাউয যাকাত। যারা মালধার, যারা ধনী, তাদের কাছ থেকে হিসাব করে করে যাকাত উসুল করে গরিবদের মধ্যে বিতরণ করলে পৃথিবীর মধ্যে সবচাইতে দারিদ্র বিমোচনের সবচাইতে বেটার পদ্ধতি হলো যাকাত। এই জন্য আল্লাহ যাকাতের বিধান রাখছেন। G8 সম্মেলনে গিয়ে দারিদ্র বিমোচন করা যায় না। দারিদ্র বিমোচনের প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন কোরআনে। আজকে সুষ্ঠুভাবে যাকাত, যারা যাকাত দাতা তারা যাকাত দেন, উসুল করা হয় না, আর দিলেও সুষ্ঠুভাবে তার বিতরণ নাই। কথা বলে ধনীরা দেখেন না, মাঝে মধ্যে রমজান মাস আসলে পত্রিকায় অ্যাড দেয়, ফেসবুকে ছেড়ে দেয়, অমুক শিল্পপতি যাকাত দিবে। কি যাকাত দেবে? দোকানের মধ্যে যত ওয়েস্টেজ মাল আছে, পুরাতন মাল, বলে রাখে এটা আমারে দিয়ে। একটা পুরাতন লুঙ্গি নেওয়ার জন্য, একটা পুরাতন শাড়ি নেওয়ার জন্য গরিব মানুষগুলো ভোর রাত্রে থেকে এসে লাগবে। এরপরে দেওয়া যখন শুরু করে, ধাক্কা ধাক্কি করে পদপিষ্ট হয়ে শত শত মানুষ মারা যায়। আমি কি বানায় বলছি না? বাস্তব। এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। আপনার উপরে যাকাত ফরজ, হিসাব করে যাকাত আপনি আলাদা করেন, করে এলাকার যারা বাস্তবে গরিব অসহায় তাদেরকে ডেকে এমন পরিমাণ টাকা দেন যেন ছোটখাটো একটা ব্যবসা করে চলতে পারে। আগামী বছর আর যাকাতের লাইনে দাঁড়াবে না। এটা যাকাতের সিস্টেম। তো আল্লাহ বলেন নামাজ এমন একটি ইবাদত, as-salatu rasul ibadat wa khurratut ta'at wa rasul qurbat, as-salatu imaduddin, man aqamaha faqad aqama ad-din wa man hadamaha faqad hadama ad-din। এই নামাজকে উম্মুল ইবাদত বলা হয়। এক নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, এই সমাজে কোনো রকমের কোনো দুর্নীতি, চুরি, ডাকাতি, অশ্লীলতার বেহায়াপনা থাকতে পারে না। বলেন ঠিক কি? মুসলমান আমরা তো আসল জিনিস হারাই। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার বডির মধ্যে একজন রাষ্ট্রপতি আছে, তোমার বডির মধ্যে একজন প্রধানমন্ত্রী আছে রে। যদি নেককার হয়ে যায়, যদি দিনদার হয়ে যায়, হাত দিয়ে কোনো গুনাহ হবে না। কি বলেন ঠিক কিনা? কান দিয়ে কোনো গুনাহ হবে না, চোখ দিয়ে কোনো গুনাহ হবে না, মেমোরি দিয়ে কোনো গুনাহ হবে না, পা দিয়ে কোনো গুনাহ হবে না। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এটা যদি নেককার হয়ে যায়, পুরো বডিটা নেককার হয়ে যাবে। আর যদি কলবটা বদকার হয়ে যায়, গোটা বডিটাই বদকার হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ বলেন যারা বেঈমান, যারা মুরতাদ কাফের, এদেরই কলবটা আমার কাছে মরা, যেহেতু তার কলবের মধ্যে ঈমানের নূর নাই, ঈমানের লাইট নাই। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বিশ্বের সবচাইতে সেরা ধর্ম, আল্লাহ মনোনীত ধর্ম, আল্লাহর পেয়ারা ধর্ম, আল্লাহর নির্বাচিত ধর্ম কোন ধর্ম? আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন না না, কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামই আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম। এই জন্য এরা সব মুর্দা, এরা সব কি মুর্দা। আর যারা যেই ধর্মের অনুসারী হবে, হিন্দু ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, আল্লাহ কোরআনে বলেন মৃত্যুর সময় সব ইসলাম গ্রহণ করার চেষ্টা করে। তাহলে বোঝা গেল অরিজিনাল ধর্ম কোনটা? বলেন বলেন। ভাগ্যবান খুশকিসমত আমাদের যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের জন্ম নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমি হিন্দুর ঘরে জন্ম নিতাম, দুনিয়াতে আসার পর আমার মা বাবা আমাকে কোলে নিয়ে বলতো কুলুলুলু, বাস আমি হিন্দু হয়ে যেতাম। কথা কয়। খ্রিস্টানের ঘরে জন্ম নিলে তখন এরা হলুদ পানিতে আমাকে একটু সুবা দেয়া বলতো আল আন সিরতা নাসরানিয়া, তুমি এখন খ্রিস্টান হয়ে গেছো। কথা কয় না। এই যে এক নিয়ামত যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, গোটা জীবন সিজদায় পড়ে থাকলে তার শুকরিয়া আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানদার মুসলমান এরা হলো জিন্দা, আর বেঈমান কাফের মুরতাদ এরা হলো মুরতাদ। যতই দুনিয়াতে বাহাদুরি দেখা, এদের চাইতে আরো বড় বাহাদুর ছিল ফেরাউন, ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। কথা কয় না। এটা কি লোকাল হারামজাদা ছিল না ইন্টারন্যাশনাল হারামজাদা ছিল? গোটা বিশ্বের বাদশা। কথা কয় না। গোটা পৃথিবীর বাদশা ছিল কয়জন? চারজন। কয়জন? দুইজন ছিলেন মুসলমান, দুইজন ছিলেন অমুসলিম। মুসলমানদের মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন ছিলেন বাদশা যুলকারনাইন, যাকে বাদশা ইস্কান্দর বলা হয়। দুইজনের কথাই কোরআনে আছে, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। দুইজনের কথাই কোরআনে আছে। আর দুইটা ছিল অমুসলিম, একটা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। কথা কয় না। কে ছিল? নমরুদ। গোটা বিশ্বের বাদশা ছিল। আর একটা ছিল বুখতে নাসার, মজুসি, আগুনের পূজা করত। দুইটারে এই মাথার মধ্যে শয়তানে পেশাব করতে করতে সব তার সিরা ফেলাইছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের কাছে যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন, তখন ইন্টারন্যাশনাল হারামজাদা কয় তোমার রব কেডা? হযরত ইব্রাহিম কয় রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব তো তিনি যিনি হায়াত আর মওতের মালিক। জোরে বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? হায়াত আর মওতের মালিক যিনি, তিনি হলেন আমার রব। এ তার সিরা কি কয়? মগা চৌধুরী কি কয় জানেন? এটা তো আমিও পারি। নাউজুবিল্লাহ। আগামীকাল কয়েন। আর একটু আসতে কন। হ্যাঁ, হায়াত মত আমিও পারি। কে কয়? নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত মতের মালিক তুমিও? বলে দেখবা। আরে ভাই তাফসীরের কথা, গল্প মনে করেন না। 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার আয়াত, আলম তারা ইলাল্লাযী হাজা ইব্রাহিম ফি রাব্বি আন আতাহুল্লাহুল মুলক। এই আয়াতের মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কই তুমি হায়াত মতের মালিক কিভাবে? কয় দেখাবো। বলে দেখাও। তখন করছি কি, 2 জন জেলে কয়েদিকে ডাইকা নিয়ে আসছে, জেলখানায় বন্ধ। একজনকে বলল যে তুমি বেকসুর খালাস,
বাদশা তো ইচ্ছা করলে যাকে ইচ্ছা থাকে, ওই যে প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চায় না, জীবন ভিক্ষা চায় না, প্রেসিডেন্টেরই পাওয়ার আছে, ইচ্ছা করলে কাউকে কোনো লট ব্যতীত লজিক ব্যতীত তিনি ক্ষমা করে দিতে পারেন, তারই সুপার পাওয়ার আছে। তো হে যেহেতু বাদশা, সেই জন্য একজনকে কইছে তুমি বেকসুর খালাস, আর জল্লাদকে ডাইকা বললো আরেকজনকে হত্যা করো, মেরে ফেলো। কি করো? মেরে ফেলো। তো জল্লাদ একজনকে মেরে ফেললো, আর একজনকে বেকসুর খালাস করে দিল। এবার এই হারামজাদা কই কি দেখলা, একজনকে মারলাম আর একজনকে সারলাম, একজনকে হায়াত দিলাম আর একজনকে সারলাম। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক বড় মাপের মানুষ, আমাদের রুহানি পিতা, যেই বেড়ারে বললো বেকসুর খালাস, হে কি আগে মরা ছিল? কথা কয় না। তো একজনরে জিন্দা করলো আর একজনরে মানলো, যে আগের থেকে জিন্দা আছে হে রে আগের থেকে জিন্দা করলো কিসের? কথা কয় না। আর আরেকজনরে না হয় বুঝলাম যে অর্ডার দিয়ে মাইরা পালাইছে, কিন্তু যে আগের থেকেই জিন্দা, ওরে জিন্দা করলো কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে কই, ইয়া আল্লাহ, আমি তো মনে করছিলাম মাথার মধ্যে গোবর থাকলো, অর্ধেক গোবর আছে, গোবর ছিলেন তো, গোবর থাকলেও অর্ধেক গোবর আর অর্ধেক বোধ ভালো কিছু আছে, এখন দিকে দিয়ে পুরা মাথায় শুধু গোবর আর গোবর ছাড়া কিছুই না। এটা তো আস্থা একটা তার সিরা ছাড়া কিছুই না। হায়াত কাকে বলে, মত কাকে বলে, যে গাধা বুঝে না, ওর সাথে আমি কিসের তর্ক করব? কথা বলেন ঠিক? এটা তো একটা বাচ্চাও বুঝে। قال فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল পরিবর্তন করে ফেললেন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হা হা, আসলে তুমি পাওয়ারফুল বাচ্চা দেখছো, এজন্য মাইরে ফেলেছো আর জিন্দা করছো। আমার আল্লাহ যেদিন থেকে পৃথিবী বানাইছেন সেদিন থেকে পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্ত নেয়। তুমি যেহেতু নতুন খোদা হিসাবে আত্মপ্রকাশ করবা, তাইলে উল্টা করে একটু দেখাই দাও, কালকে সকাল থেকে সূর্যটা পশ্চিম দিক থেকে উদয় করবা আর পূর্ব দিকে অস্ত নিবা। এ কথা শোনার পর আপনাদের কি ধারণা, নমরুদের পায়জামা গরম না ঠান্ডা? মারাত্মক গরম হয়ে গেছে। কারণ নমরুদ চিন্তা করলো, যে পয়েন্ট আমার সামনে আউট করছে, এটা তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? সূর্যতে হাত দিতে পারবো না, এর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। ইব্রাহিম খলিলুল্লাহর এই পয়েন্ট যখন নমরুদ পাইল, এবার নমরুদ কিন কর্তব্য বিমত দেখে কোনোভাবে এই পয়েন্টের জবাব দেওয়া সম্ভব নয়। ও ভাই, সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ কথা বলতে বলতে এক পর্যায়ে গায়ে হাত ওঠায়। বেড়া হলে তুমি তর্ক দিয়ে, কথা দিয়ে, যুক্তি দিয়ে আমাকে বোঝাও, গায়ে হাত তোলো কেন? কথা বলেন ঠিক কিনা? যারা এই স্বভাবের, যাদের মধ্যে চরিত্র আছে, কথা বলতে বলতে গায়ে হাত ওঠায়, বোঝা যাবে এদের চরিত্র আর নমরুদের চরিত্রের মধ্যে কোনো ভিন্নতা না। আপনি যে একজনের গায়ে হাত তুললেন, আপনার কি জানা আছে? আল্লাহর পয়গম্বর বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। যে পীড়িত নির্যাতিত মানুষের বদদোয়া থেকে বাঁচো, এটা এত পাওয়ারফুল বদদোয়া, হাত তুলতে দেরি হয়, ওই বদদোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही काम है। ভঙ্গার দৈনে যখন মালিকের কাছে কোন আবদার জানায়, নবী কয় ওই আবদার জানাইতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। হাত উঠায় না,
হাদিস খুলে দেখেন, আল্লাহ নবী বলেন মাল মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা কাকে তোমাদের মধ্যে সবচেয়ে গরিব অসহায় মনে? সাহাবীরা বলেন আল মুফলিসু ফিনা মান লা মাতাআ লাহু ওয়ালা দিরহাম। ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অর্থ নাই, কুড়ি নেই, আমরা তাদেরকেই তো গরিব মনে করি। না না, এ গরিব নয়, এ গরিব নয়। আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত। আমার উম্মতের সবচেয়ে গরিব হলো ওই ব্যক্তি, নামাজ অভাব নাই, রোজা অভাব নাই, যাকাত অভাব নাই, কিন্তু হাতটা কন্ট্রোলে ছিল না, জুবানটা কন্ট্রোলে ছিল না। এরকমের মানুষ সমাজে আছে না? কিছু হলে গায়ে হাত ওঠায়, কিছু হলে মুখে দিয়া যা আসে তাই বকাবকি করে। আপনাদের মোহনপুর এলাকায় না, অন্য এলাকায় আছে না? নাই। এই জন্যই তো হাদিসে আসছে মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফারজাইহি আজমান লাকুল জান্নাহ। তুমি যদি দুইটা জিনিসের জিম্মাদার হতে পারো, একটা হলো তোমার জুবান, আর একটা হলো তোমার লজ্জাস্থান। দুইটার জিম্মাদার যদি তুমি হতে পারো, আল্লাহ নবী বলেন আমি তোমার জান্নাতের জিম্মাদার। আস্তে সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুবাশশার বিল জান্নাহ, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পাইছেন। তিনি পাখিরে দেখা গো, হায়রে পাখি তুই কত ভালো, তোর কোনো হিসাব নিকাশ নাই। আমি আবু বকরে তো প্রতিটা কথার হিসাব হবে। আল্লাহু আকবার। যিনি আল্লাহর পয়গম্বরের পরে খলিফাতুল মুসলিমিন, সুবহানাল্লাহ। লাউ কুনতু মুত্তাখিদান, আল্লাহ বাকি ছাড়া যদি কাউকে আমি দুষ্ট বানাইতাম, লাত্তাখাযতু আবু বকর, আর আবু বকরকে আমার দুষ্ট বানাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের গেট দিয়া, প্রত্যেকটা গেট দিয়া একজনকে ডাকবে, রোজার গেট দিয়া রোজাদারদেরকে ডাকবে, নামাজের গেট দিয়া নামাজিকে ডাকবে, দান খায়রাতের গেট দিয়া দান খায়রাতকারীকে ডাকবে, হজের গেট দিয়া হজকারীকে। আবু বকর কয় পয়গম্বর, এমন কোন ব্যক্তি আছে কিনা আপনার উম্মতে সব গেট দিয়া যাকে আহ্বান করবে? আল্লাহর পয়গম্বর কয় আবু বকর, ওই ব্যক্তি আর কেউ না, এটা তুমি আবু বকর। তুমি আবু বকর, প্রত্যেকটা গেট দিয়ে তোমাকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ বলে। সে আবু বকর বলেন ইয়া লাইতানি কুনতু আখরাসা ইল্লা আন যিকরিল্লাহ। এই আফসোস, আমারে যদি আল্লাহ বোবা বানাই দিত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি যদি কোনো কথাই বলতে না পারতাম, তাহলে কত ভালো ছিল। আমার এই জুবানের জন্য তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। আমার এই কথার জন্য জবাব দিতে হবে, আমার হাতের জন্য জবাব দিতে হবে, আমার পায়ের জন্য জবাব দিতে হবে। আবু বকরের মতো মানুষই কথা বলে, তাইলে আমাদের কি হালত হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন নামাজ রোজার কোনো অভাব থাকবে না। নামাজি নামাজ নিয়ে যাবে, রোজা নিয়ে যাবে, অন্যান্য ইবাদত নিয়ে যাবে, কিন্তু হাতটা তার কন্ট্রোলে ছিল না, জুবানটা তার কন্ট্রোলে ছিল না। কাউকে গালি দিছে, কারো গায়ে হাত লাগাইছে, হাত উঠাইছে, কারো ইজ্জতের উপর আঘাত করছে, কারো রক্তপাত করছে। এখন হকদাররা আল্লাহর কাছে বিচার দিয়েছিল। আল্লাহ দুনিয়াতে নেতা ছিল, বড় লোক ছিল, তার বিচার কারো কাছে পায় না, তাই তোমার দরবারে বিচার দিয়ে দিলাম। আল্লাহ আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে আমরা তার বিচার চাই। তখন হক আদায় করার জন্য কিছুই পাবে না। এই জন্য আল্লাহ বলবেন তার নেক আমলগুলো নিয়ে নাও। নেক আমল নেওয়া শেষ হয়ে যাবে, হকদারের তালিকা শেষ হবে না। আল্লাহ বলবেন তোমাদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দাও। এগুলো সবচেয়ে বড় অভাবী, যারা মানুষের গায়ে হাত তুলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো কন্ট্রোলে রাখেন। বাঘের উপরও
টাক আছে, কথা কয় না। আমার উপরও আপনার উপরও একজন কথা কয় না, আছে না নাই? তাইলে কন্ট্রোলে রাখতে হবে। নমরুদ যখন হযরত ইব্রাহিমের সঙ্গে পারে নাই, পয়েন্ট দিয়ে যখন আগাইতে পারে নাই, এবার নমরুদে কয় ইব্রাহিমকে আগুনে জ্বালাও। এটা হলো কথা দিয়ে না পারলে হাত দিয়ে কথা বলেন, ঠিক কি? নমরুদে বুঝে না আগুন কার গোলাম। আরো জোরে বলেন, আগুন কি নমরুদের কথা শুনে না আল্লাহর কথা শুনে? অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন। এত হিট করছে, আকাশ দিয়ে পাখি উড়ে গেল, সেটা ভুনা হয়ে পড়ে যায়। ইব্রাহিমকে কাছে নিয়ে ফালাইতে পার না, চরকার মধ্যে বাঁধছে। অনেক লম্বা হিস্টোরি। চরকার মধ্যে বেঁধে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, হযরত জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি হেল্প করতে পারি ও আল্লাহর খলিল? ইব্রাহিম কয় যে আল্লাহর জন্য আমি আগুনে ঝাঁপ দিছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? তোমার সাহায্যের দরকার না। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আমার সাহায্য নেয় না। এমনি আল্লাহ পাক আগুনকে ডাক দেয়া বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার খলিল আসতেছে, তুমি তার জন্য শান্তি দায় করে দাও। সুবহানাল্লাহ। আবু আতিশ খাকো বাদো বান্দান, আবু আতিশ খাকো বাদো বান্দান, পেশে মাতু মুর্দাবা হক জিন্দা। আমাদের সামনে মরা, আল্লাহর সামনে কি আগুন কি হয়ে গেল? ফুল বাগান হয়ে গেল। এমন কি তাফসীরের কিতাবের মধ্যে আসে যে এই রশিগুলো দিয়ে আল্লাহর খলিলকে বাঁধছিল। আগুনে ওই রশিগুলো পোড়াই দিছে, কিন্তু রশির নিচে একটা পশম কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, পৃথিবীর যত শক্তিধর হোক বর্তমান বিশ্বে, নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট, বেগুনা মাসুম নিষ্পাপ বাচ্চাদের রক্তে ফিলিস্তিনের জমিনকে রঙিন করতেছে, তার উপরও শক্তি আছে না? জোরে বলি। আল্লাহ এমন ভাবে ধরবেন, যখন ধরবেন আর তখন কি দিবেন না? সার। ফেরাউন সার পাইছে? নমরুদ, কারণ হতে হতে আবু জাহেল পায় না। এটাই আল্লাহর বিধান। সুতরাং কোরআনের পক্ষে যারা থাকবে এরা দামি হবে, ইসলাম আর কোরআনের বিপক্ষে যারা যাবে এরাই চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, যারা জানে যারা জানে না, যারা কোরআন পড়ে এবং যারা পড়ে না, যারা ইলমে দ্বীন শিখে যারা শিখে না, ইলমে ওহী যারা চর্চা করে যারা করে না, তারা কোনো দিন সমান হতে পারে না। এরা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ তাআলা নূরের ফেরেশতা দিয়ে তাদের পায়ের নিচে পর বিছাই দিয়ে, এই মোহনপুরের মানুষ, এই গোপালপুরের মানুষ, আমরা যদি সকল কোরআনের পাখিদেরকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, আল্লাহর কসম কোরআনের পাখিগুলো যখন আল্লাহ জান্নাতে যাবে, আমাদেরকে ছাড়া আল্লাহ জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? ভালোবাসবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ এই বড় মাজমা, বিশাল মাজমাতে আমরা হাত তুলে ওয়াদা করতেছি, যতদিন বেঁচে থাকবো এই কোরআনের পাখিদেরকে ভালোবাসবো, মহব্বত করব। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আপনারা একাগ্রতার সাথে বসবেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করবেন। যেহেতু আমার টাইম সংক্ষেপ, সেই জন্য আমি এখানে আলোচনার ইতি টানছি। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত